শেরে বেঙ্গল হোটেল। আর তোমাদের সাথে দেখা করাই কে কে এসছে। বাবা হাই বলে দাও, হ্যালো বলে দাও। এই যে মা, চলো কেমন আছো মা? আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ভিক্টোরিয়া বিচ রিসর্ট। পেছনে হচ্ছে বিচ। ওই যে কি হয়েছে, টুপি আছে জানি না আছে কি। ও মোহনা কি কিনবে? হ্যালো, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। জাস্ট উঠলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো বিন্দাস আছি, এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। ওই জন্য কালকে রাতে তো ঘুমাইনি, হুট করে চোখটা লেগে গেছিলো। মা জাস্ট ফোন করেছিল যে তোরা উঠেছিস কি না। বিশ্বাস করা না, তো হয়তো ঘুমাচ্ছি, ঘুমাতেই রয়ে গেলাম। আর মার ওখানে হয়তো পৌঁছেই গেল। যাই হোক, এখন জাস্ট উঠলাম। এখন বাজে হচ্ছে প্রায় ওই 6:20 মতো। আমি যাই রেডি টেডি হই, আর আস্তে আস্তে লেবানকেও উঠালাম। ও বলে একটু পরে উঠছে, বললাম ঠিক আছে। আর বাইরেটা তোমাদের দেখাই কি অবস্থা, পুরো কুয়াশা। এই না বৃষ্টি হয়েছে নাকি, কিরকম ভেজা ভেজা রাস্তাগুলো, কুয়াশাও হতে পারে। প্রথমবার মনে হয় তাড়াতাড়ি উঠলাম। সোমবার থেকে স্কুল, কি যে হবে জানি না। চলো আস্তে আস্তে রেডি টেডি হয়ে আবার পরে আসছি। চলো দিনটাকে দারুণভাবে স্টার্ট করি। আই হোপ আবার ঘুমিয়ে না পড়ি আমি। চলো পরে আবার রেডি টেডি হয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। মর্নিং এভরিওয়ান আগেন। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, যাচ্ছি। তোমাদের এখন বলেই দিই, যাচ্ছি হচ্ছে আমরা মন্দারমণি। সাডেন প্ল্যান। আর কে কে যাচ্ছে এখন দেখাচ্ছি না, পরে বেরিয়ে সবার সাথে দেখা হলে একটুক্ষণের মধ্যেই দেখা হবে। আমাদের সবার প্ল্যান আছে দেখা করার হচ্ছে তোমার কোলাঘাটে, ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। এখন বাজে অলমোস্ট 8টা। এখন বেরোচ্ছি, আর গিয়ে পরে দেখাবো কে কে আসছে আর কে কে আসছে না। সো আই হোপ ইট উইল বি এক্সাইটিং ট্রিপ। চলো বেরোই, এখন বেরিয়ে পরে আবার যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা। চারু টাটা। চারু ভয় পেয়ে গেছে যে মাম্মা আসছে না। কেন কেন আসছে না মাম্মা? দর্শন করে নাও। প্যাকেট বেরিয়ে গেছে, খাচ্ছি নাচোস। কেন বাড়ি থেকে তো আমরা কিছুই খেয়ে আসিনি অত সবার, তাই এখন একটু মানচিং করতে করতে যাচ্ছি। ইয়ে চারুও কিন্তু নেভিগেট টু শেরে বেঙ্গল হোটেল। ক্রস করছি হচ্ছে রূপনারায়ণ নদী। হোটেল এখান থেকে আরো 10 মিনিটস মতো। ভীষণ খিদে পেয়ে গেছে। তা যাই হোক, আমি আর দেবান মিলে এখন একটু আগে খেলাম হচ্ছে কি বলে ওটাকে, নাচোস। তাও খিদেটা মেটেনি, ভীষণ খিদে পাচ্ছে। যাই চলো যাওয়া যাক, আর বেশিক্ষণ না। ইয়ে চারু চঙ্গনি পাগলি
বুড়ি। শেরে বেঙ্গল হোটেল। আর তোমাদের সাথে দেখা করাই কে কে এসছে। বাবা হাই বলে দাও, হ্যালো বলে দাও। মা কই? মা বাথরুমে। মোটকুকে নামা। মা এখন গেছে বাথরুমে। তো মা বাবাও এসছে। হ্যালো মানিক কাকু। মানিক কাকু একেবারে প্রো হয়ে গেছে পুরো। এই যে মা। চলো, কেমন আছো মা? এই যে আরেকজন এসছে, কি কিউট দেখো। এই দেখো, হ্যালো। এই তোমার নাম কি? তোমার নাম দেখো কি অবস্থা। এই নো 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 না বাবা, ও কিচ্ছু বলছে না তোমার। ও বাবা, ও দেখে দেখো। ওই বাবারি বাবারি, বিছন বিছন লেগে গেছে। কি আছে কি আছে? ওই বাবলি বাবলি। এখন যাবো, বেরোবো। অল ডান ফর। এই চারু না 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 না, সব লোকের আদর খাচ্ছে। লোকেদের থেকে নাকি ভীষণ আদর খাচ্ছে। করেছে পটি? চলো এখন দেবো চারুকে, একটু দিই খেতে দিই। পটি করেছে, মানিক কাকু রিপোর্ট করলো। কি খাবে? বেরিয়ে পড়লাম এখন, গোয়িং টুয়ার্ডস হোটেল। এখন ইট ইজ অলমোস্ট 11:40, না সরি 11:30 বাজে। তো এখান থেকে দেখাচ্ছে 2 hours 28 minutes, মানে 2টো। আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া বিচ রিসর্ট, ওখানে থাকবো আজকের দিনটা। আর দেখলেই মা বাবা এসছে। আর বাবা যেখানে আগে কাজ করতো হালদিয়াতে, ওইখানকার কিছু কালিগসরা আছে। তো এখন জাস্ট 2টো ফ্যামিলির সাথেই দেখা হয়েছে, বাদ বাকি আই থিঙ্ক আরো 3-4টে ফ্যামিলি আসছে। ওরা হলদিয়ার থেকে ডাইরেক্ট যাচ্ছে। তো সেই হচ্ছে ব্যাপার। নন্দকুমার, ফেমাস গোল চক্কর অফ নন্দকুমার। এখন বাজে হচ্ছে প্রায় 12টা মতো, 11:55। এখান থেকে আরো এক্সাক্ট 2 hours, মানে হচ্ছে ওই দুটোয় পৌঁছাবো। বোর হয়ে গেছি। মেনে গাড়ি চালাবো। চালাই। ডাবও খাওয়া হচ্ছে। তো মা বললো ডাব খাবে। হ্যাঁ, না 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 আমি খাবো না। তুমি ডাব খাবে? না খাবে না। না তুমি কিছু নিলে না মানিক কাকু? দেখো কি খাবে। দাঁড়িয়েছি, খাবো একটু কদবেল মাখা, পেয়ারা মাখা, এইসব বিক্রি হচ্ছে। এইসব দেখলেই তো আমার আবার একটু খেতে ইচ্ছা করে। ঝাল ঝাল টক টক করে খাবো। হচ্ছে পেয়ারা মাখা বলেছি, কদবেল মাখা মার জন্যে, আর ওই শাকালু। হচ্ছে পেট্রোল পাম্প, গাড়িকেও তো একটু খাওয়াতে হবে। আমি ভাবলাম ভরেই নি, এখানে আছে পেট্রোল বাট একটু কমে গেছে। ভাবলাম ওখানে পাই না পাই, জাস্ট টু বি অন দ্য সেফার সাইড একটু খাইয়ে নিচ্ছে গাড়িকে। পৌঁছে গেছে, এখনো পৌঁছাইনি। এখন লাইট হাউস। এখন আমরা এই জটিল গলি গলি দিয়ে যাচ্ছি, যেখানে সমস্ত দেখো আমাদের ভিক্টোরিয়া, সমস্ত হোটেলের ব্যানার এখানে দেখতে পাবে। প্রচুর হোটেলের ব্যানার। আমরা এখন যাচ্ছি আপাতত। এই জায়গাটা ভীষণ গোয়া গোয়া ভাইবস দেয়, মানে এইটুকুনি জায়গাটা। চারিদিকে দুপাশ ধরে হোটেলের ব্যানার, তারপরে হোটেল,
একটু একটু গ্রাম গ্রাম কোজি কোজি টাইপ, অনেকটা গোয়া গোয়া ভাইবস দেয়। ইয়ে চারু গিয়েই কিন্তু আমরা পুলে নেমে যাব দুইজনে মিলে, ঠিক আছে? ঠিক আছে, কি ছানি খাই নেবো পুলে। মার আগে যাচ্ছে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ভিক্টোরিয়া বিচ রিসর্ট। পেছনে হচ্ছে বিচ, ওই যে ওইদিকে। এখন আমরা রুমে আছি, এখন একটু লাঞ্চ টাঞ্চ করবো, ফ্রেশ হব। এই যে মাও এসে গেছে। মা, কেমন লাগছে তোমার এসে? হাউ আর ইউ ফিলিং? ফিলিং দ্য ফ্রেশ এয়ার। ওয়াও! তার মধ্যে আবার চারুকে দেখে আরেকজন এখানে চলে এসেছে। মা বসে আছে, চারুকে দেখে ভীষণ এক্সাইটেড। এটা হচ্ছে মাদের রুম আর এটা হচ্ছে আমাদের। তোমাদের দেখাই ভেতর থেকে। এটা হচ্ছে একটা ব্যালকনি, তার মধ্যে এটা রুমটা বেশ সুন্দর, বেশ স্পেশিয়াস, অনেকটা জায়গা। তোমাদের বিস্কিট দিয়েছে 50-50। বাবা কি বাইরে গেছে নাকি? ওই তো বাবা এখানে। রুম হচ্ছে 111, নাম্বারটাও কিন্তু ভালো। তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে নি। এই যে চলে এসছে আরেকজন রুম ট্যুর দিতে দিতে। চারু সরো, চলে মা, চলে এসো ভেতরে, এসো ভেতরে এসো। আয় 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 চারু, চলো। দেখো দেখো, এখানে আছে হচ্ছে একটা আলমিরা, বেশ বড়ই দেখছি। আচ্ছা, এটা এরকম হবে, তো বিগ সাইজ আলমিরা আছে, বেশ ভালোই। তারপরে ওয়াশরুমটা দেখাই তোমাদের। ওয়াশরুম হচ্ছে এইটা, বেশ স্পেশিয়াস ওয়াশরুমটা। হ্যালো, বেশ বড়। তারপরে এই যে একটা কিং সাইজ ডাবল বেডের বেড। এখানে একটা সিটিং এরিয়া। চারু, নোংরা করো না কিন্তু। এখানে একটা টিভি, এটা এমনি একটা ইয়ে, মিনি ফ্রিজ দেয়নি। আর এখানে যাবতীয় একটা কেটল আছে, দুটো ওয়াটার আছে, দুটো গ্লাস দিয়েছে, 50-50 বিস্কিটও আছে, আর একটা নোট। আর এখানে পুরো বেশ বড় বারান্দা একটা। আর ওই সামনেই হচ্ছে সি বিচ। ওয়াও, বেশ সুন্দর জায়গাটা। চলো ভেতরে চলো। খাবারের অর্ডার দিতে, দেখি কি কি পাওয়া যায়। সিম্পল ভাত, ডাল, মাছ, এটাই খাবো। দেখি বাট কি কি আছে। লেটস গিভ দ্য অর্ডার। এটা হচ্ছে রেস্টুরেন্ট। খেতে অর্ডার দেওয়া হয়ে গেছে। প্লেন সিম্পল খাবার দিলাম, রাইস, স্টিম রাইস দিলাম, মুরগির ঝোল মানে চিকেনের ঝোল, আর কি দিলাম, আর ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর কাতলা মাছের কারি। আর এই যে মার, এই যে মা আবার এটা সে তখন কিনে এনেছিলাম, এই যে কদবেল নিয়েছি। আর এটা হচ্ছে মার ডায়েটের ফুলকপি রোস্ট। আমরাও খাবো একটু একটু করে। মটর, ডাল, কাতলা ফিশ। খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে উঠে আসলাম রুমে, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে ওই 10 মিনিট 10-15 মিনিটস একটু রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে আমরা ইয়েতে, বিচে যাব। তাহলে এরপরে অন্ধকার হয়ে যাবে, আর যেতে পারবো না।
খুব আনন্দ এনার, সবাইকে দেখছে টেকছে, খুব আনন্দ আমার। চলো একটু রেস্ট টেস্ট নিই, তারপরে বেরোবো বিচে। ও মোহনা, এখান থেকে আমার ড্রপ করে নিয়ে যাচ্ছে সানসিটিতে রাধাকৃষ্ণ মন্দির। তো বসে তো আগের বলছি সঞ্জিত ঠাকুর আরামসে বসে কত বসবো, বসে কি বলবো। ইয়ে হয়ে গেছে ফাটা ফাটা একটু পরে সকালবেলা আসলাম হচ্ছে আমরা এদের যে প্রাইভেট বিচটা আছে ওইটা দিয়ে আসলাম। এখানে একটু মেলা টাইপের মতন অনেক কিছু হচ্ছে, বেশ সুন্দর দেখো। তো দেখছি এখানে যদি কিছু পাই ভালো কিছু বাচ্চাটার জন্য। আর দেবায়ন করছে একটু রেস্ট, দেবায়নকে আর আনিনি, তাই আমি মা আর বাবা এসছি। Wow, Pikachu. Soft breeze through the air. Coffee cups, melodies everywhere. নিয়ে আসলো তো আমাদের কেমন লাগলো মোহনায়? পুরো ভালো লাগলো, কিন্তু মাছের খুব মাছের ও ঘুরে এসছে। বাহ, মোহনায় গিয়েছিলেন? হ্যাঁ, নিয়ে এইখানে চা খাইতে গেলে মারতে কি করবে এখন? কি কিনবে? ডিনার হলো, ডিনার করে এখন দেবায়ন একটু চারুকে হাঁটাচ্ছে, আমরা যাচ্ছি একটু বাইরে একটু ঘুরবো। আর একটা মা কুকুর এসছে, ওর না কেউ একটা মেরেছে ওকে খুব বাজে মেরে, তো মা এখন বিস্কিট নিয়ে যাচ্ছে। বেশ